আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন। ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম ইফতারে কিভাবে ঘরে ঝটপট জিলাপি তৈরি করা যায় সেই রেসিপিটি নিয়ে। চলুন তাহলে দেখে নিই। জিলাপি তৈরি করার জন্য প্রথমে শিরা তৈরি করে নিচ্ছি। একটি পাত্রে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, আর সেই কাপের 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এখন এই চিনিটাকে নেড়ে নেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। জিলাপি শিরাটা কিন্তু অতিরিক্ত ঘন করার দরকার নাই, শুধু একটা বলক আসলেই হবে। আপনার যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাই দেখতে পারে। দেখুন চিনিটা গলে বলক উঠে গেছে। এখন আমি এটাকে নেড়ে চুলাটাকে বন্ধ করে দিব। শিরাটা যাতে করে জমাট বেঁধে না যায় সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিতে পারেন। এটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি অন্যদিকে এটাকে সরিয়ে রাখছি। আর সেই ফাঁকে আমি জিলাপি তৈরি করার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটি পাত্রে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। এর মধ্যে আর কিছু ইউজ করতে হবে না, শুধু ইনো দিলেই চলবে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে 2 চা চামচ পরিমাণ তেলও ব্যবহার করতে পারেন। ময়দার সাথে ঘি আর ইনোটাকে ভালোভাবে ঢলে ঢলে মিশিয়ে নিচ্ছি। ঘি আর ইনো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন ঘরে থাকা নর্মাল তাপমাত্রা 3/4 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম, আর এই পানিটাকে এর মধ্যে দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ময়দাটাকে আমি ভালোভাবে মিনিট 5 ধরে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও 5 মিনিটের মতো এইভাবে বিট করে নিতে পারেন। দেখুন জিলাপি তৈরি করার জন্য ব্যাটারটা রেডি। এটাকে কিন্তু রেস্টে রাখার দরকার নাই। জিলাপি তৈরি করার জন্য আমি এখানে একটা পানির ছোট বোতল নিয়ে নিচ্ছি, আর বোতলের ঢাকনাটাকে ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে এইটাকে পাইপিং ব্যাগেও ভরে জিলাপি তৈরি করে নিতে পারেন। দেখুন আমি সবটুকু ব্যাটার এর মধ্যে ভরে নিচ্ছি। বোতলের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটার ভরে নিয়ে ঢাকনাটা ভালোভাবে টাইট করে লাগিয়ে নিয়েছি। জিলাপি শেপ দেওয়ার জন্য চুলাতে আমি রান্নার রেগুলার তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে জিলাপির শেপ দিয়ে নিচ্ছি। এক পাশটা কিছুটা লাল হওয়ার পর আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। জিলাপিগুলা লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলাকে তেল থেকে তুলে সরাসরি কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। জিলাপিগুলাকে শিরার মধ্যে 30 সেকেন্ডের মতো এভাবে নেড়ে চেড়ে আমি শিরা থেকে তুলে নিচ্ছি। আর এভাবে সবগুলা ব্যাটার দিয়ে আমি জিলাপি তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ঘরে তৈরি করে ইফতারিতে আপনারা খাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।